এক ওভারে লাগে 12 রান, এই রান চেস করে জিততে পারলো না, এটা কোনো কথা? রংপুর রাইডার্সকে আবারও হারাতে পারলো না। ইজি জিতের ম্যাচ খুলনা টাইগার্স হেরে গেল। রংপুর রাইডার্স টানা 7 ম্যাচ জিতলো, 7 ম্যাচ। আজকেও হারাতে পারলো না খুলনা টাইগার্স। সবাই এটাই আশা করে বসেছিল যে আজকে রংপুর রাইডার্স হারবে। সেই ম্যাচ আজকে জিতাতে পারলো না কেউ, এটা কোনো কথা ভাই? মেহেদী হাসান মিরাজের ম্যাচ খারাপ হয়ে গেছে। মানে একটা ব্যাটসম্যান ম্যাচটা ইজি একটা জয়ের ম্যাচ, 1 ওভারে 12 রান, এই রানটা চেস করে জিতাতে পারো না। এই পাকিস্তানের নওয়াজ পারলো না ম্যাচটা জিতাতে। ইমরুল কায়েস সিনিয়র ক্রিকেটার, অভিজ্ঞ ব্যাটসম্যান, 6 মেরে আউট হয়ে গেল, জিতাতে পারলো না, এটা কোনো কথা ভাই? ইজি জিতার ম্যাচ, 2টা 4 মারলে তো ম্যাচটা জয় হয়ে যায়, সেটা পারলো না। অথচ রংপুর এর আগে 6 বলে 6টা মারলো নুরুল হোসেন সোহান। আর এদিকে খুলনা টাইগার্সের ব্যাটসম্যানরা পারতেছে না। আর মাহিদুল ইসলাম হাসান অঙ্কন এই প্লেয়ারটার কারণেই আজকে ম্যাচটা আছে খুলনা টাইগার্স। মানে একটা বল খেলতে পারে না সে, 15 রান নিয়েছে। মানে টেস্ট খেলছে, টেস্ট T20 খেলতে আসে নাই সে, BPL T20 খেলে নাই, টেস্ট খেলছে। মানে একটা বল লাগাতে পারে না। এরপরে এবার জাভেদের বলে স্ট্যাম্প উড়ে আউট হয়ে চলে গেল। মানে এরপরে তো ম্যাচটা চলে গেছে রংপুরের হাতে। ওদিকে সাইফ হাসান বলটারে ডাইরেক্ট স্ট্যাম্প হিট করে দিয়ে আউট করে দিল, রান আউট হয়ে গেল। এরপরে নাসুম আহমেদ উঠলো, রানটা নিতে পারলো না। মানে আজকে আসলে খুলনা টাইগার্সের প্লেয়াররা কী খেয়ে মাঠে আসছে বুঝলাম না। মানে মানে নাসুম আহমেদ ব্যাটটারে নিচে মাটিতে না লাগিয়ে সোজা দৌড় দিল রান নিয়ে, তো এটাও আস্তে করে আউট হয়ে গেল। সাইফুদ্দিন বল করলো, কি দুর্দান্ত বোলিং, লাস্ট ওভারটা সাইফুদ্দিনকে দিয়েছে এবং কি তাদেরই জয় হয়েছে। সাইফুদ্দিন অবিশ্বাস্য বোলিং করছে। আর খুলনা টাইগার্স জিতার ম্যাচ হেরে গেল, নামাজ ম্যাচটা জিতে পারে না। ওদিকে এরপরে লাস্ট 2 বলে স্ট্রাইকে আসছে আবু হায়দার রনি, 6 মারে ক্যাচ খাওয়াই দিছে, আস্তে করে আউট। এটা কোনো কথা ভাই? ইজি জিতার ম্যাচ হেরে গেল খুলনা টাইগার্স। মানে প্লে অফে যাওয়ার স্বপ্ন এখন মনে হচ্ছে হবে না। খুলনা টাইগার্সের টানা 3 ম্যাচ হার হয়ে গেল। আজকের ম্যাচটা জিতলে বরিশালের সাথে সমান হতো তাদের। তো সেখানে চট্টগ্রাম চলে গেল 2 নম্বরে, পয়েন্ট টেবিলটা মানে জমে ক্ষীর হয়ে গেল। তো প্লে অফে কোন 4 দল যাবে এবার বলা যাচ্ছে না আসলে। রংপুর রাইডার্স একটা ম্যাচ হারলো না, আজকে টানা 7 ম্যাচ জিতলো। বাইরে ভাই কী খেলাটা দিল রংপুর রাইডার্স আজকেও। মানে তাদেরকে আসলে কি রংপুর রাইডার্সকে হারাবে এমন কোনো টিম কি আসলে হয়নি এবারের BPL-এ? মানে একটা টিম হারাতে পারে না, বরিশাল বলেন, চিটাগং বলেন, যে দল বলেন, কেউ হারাতে পারে না এই রংপুর রাইডার্সকে। অ্যালেক্স হেলস না থাকে রংপুর রাইডার্সের আজকে শুরুতে তেমন একটা ভালো ব্যাটিং হয় নাই। তাদের ব্যাটিংটা একদম স্লো ছিল শুরুতে, পাওয়ার প্লেতে তারা রানে উঠাতে পারে নাই। তো এরপরে ইফতেখার আর কুশদিল মিলে দুজনে পার্টনারশিপে অবিশ্বাস্য কুশদিলের ব্যাটিংয়ে টোটাল 186 রানের একটা মানে জেতার মতো রান হয়ে যায় রংপুর রাইডার্সের। তো এরপরে সিলেট স্ট্রাইকার্স ব্যাটিংয়ে জবাবে নেমে তারাও কিন্তু ভালো ব্যাটিং করছিল শুরুতেই। মেহেদী হাসান মিরাজও ভালো ব্যাটিং করছে, মানে মেহেদী আর নাইম শেখ হাফ সেঞ্চুরি করছে, দুর্দান্ত একটা ব্যাটিং ছিল পার্টনারশিপ। তো এরপরে মেহেদী আউট হয়ে যাওয়ার পরে আফিফ হোসেন ভাবছিলাম আফিফ হোসেন ম্যাচটা জয় করে দিবে। তো এরপরে আফিফ হোসেনকেও শেখ মেহেদী দিল আউট করে, পারলো না। আফিফ হোসেন যদি থাকতো ম্যাচে তাহলে ম্যাচটা আসলে জয় হতো, ব্যাটিংয়ে যদি সে থাকতে পারতো, টিকে থাকতে পারতো। কিন্তু সে আউট হয়ে গেল, আফসোস শেখ মেহেদী টুস করে আউট করে দিল। মানে ম্যাচটা আর জয় হলো না, খুলনা টাইগার্সে। এই হলো খুলনা টাইগার্সের অবস্থা। মানে ইজি একটা জিতার ম্যাচ আজকে আস্তে করে হেরে গেল। ওদিকে রংপুর রাইডার্স টানা 7 ম্যাচ জিতলো, কি রেকর্ড করলো তারা। মনে হচ্ছে ফাইনাল ম্যাচ পর্যন্ত তারা একটানা এভাবেই জয় হবে তাদের। এরপরে ফাইনাল ম্যাচে গিয়ে আস্তে করে কোনো দলের সাথে হেরে যাবে, বরিশাল যে দল যায় সে দলের সাথে আস্তে করে হারবে।